পুরীতে এসেছি আর তোমাদের সাথে একটা সুন্দর দৃশ্য শেয়ার করবো না, তা কি করে হয়। তো আবার আরেকটা সাইট সিইংয়ে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। হ্যাঁ, পুরীর রাস্তা তোমরা এর আগেও দেখেছো, তো এখনও আরেকবার তোমাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে আমরা গাড়িতে উঠে গল্প করতে করতে দুটো গাড়ি মিলে চলে গেলাম শ্রী শ্রী ওঙ্কারেশ্বর মন্দির। এই মন্দিরের বিশেষত্ব কি জানো? তোমরা কি বলতে পারবে? যদি জেনে থাকো আমাকে কমেন্ট করো তো। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে সব নিজের হাতে, মানে নিজেরা হাতে করে সুন্দর করে ছবি এঁকেছে। তার থেকে বড় বিশেষত্ব হচ্ছে এখানে 108টা শিবলিঙ্গ মূর্তি আছে। কেউ কি বিশ্বাস করবে এক ছাদের তলা এত কিছু আছে? এক ছাদের তলায় কত কিছু আছে তোমরা জানো? এই ভিডিওটাতে স্কিপ না করতে পুরোটা দেখতে পারো, তাহলে বুঝতে পারবে একটা মন্দিরের ভেতরে কত কিছু আছে। আমিও তো প্রথমে বুঝতে পারিনি এত কিছু কি সম্ভব। কত যে ভেতরে ছোট ছোট মন্দির আছে তার কোনো অভাব নেই, বিশ্বাস করো। একটা এই আমাদের নিজেদের দেশ থেকে এখানটা অন্য অন্য জায়গায় গিয়ে অন্য পরিবেশ, অন্য মানুষদের সঙ্গে যখন মিশছি, অন্য পরিবেশের কালচারটা যখন দেখছি, এত ভালো লাগছে, এত কিছু শেখার মতো পাচ্ছি, বিশ্বাস কর। আর দেখো এক একটা জায়গায় নিখুঁতভাবে পেন্টিং করা, মানে নিজস্ব কাজ করা। এখানে যেন একটা জিনিস দেখলাম, এখানে না এই মন্দিরে না বিয়েও হয়। ওখানকার এলাকার বাসিন্দা যারা, তারা ওখানে বিয়েও হয় মন্দিরটার মধ্যে। আর খাওয়া দাওয়া আয়োজন আছে, জানো তো। খাওয়া দাওয়া বলতে সম্ভবত যাদের বিয়ে হয় তারা তো খাওয়া দাওয়া আয়োজন করে, প্লাস যারা ভক্তরা যায়, যারা মন্দির দর্শন করতে, তাদেরও সম্ভবত খাওয়ানো হয়। আমি জানি না, যতদূর বুঝলাম, যতদূর দেখেছি ততদূর বুঝলাম। আর দেখ কি সুন্দর ডেকোরেশন করেছে না, আর সম্ভবত বিয়ে বাড়ি ছিল বলে এত সুন্দর, বিয়ে ছিল বলে এত সুন্দর ডেকোরেশন করেছে। আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে না মন্দিরটা পরিষ্কার করছিল, যেটাতে বিকেল হয়ে গেছিলো, তো অতটা ক্লিয়ার করে দেখতে পারি না। আর বিশ্বাস করো, এক একটা মন্দিরগুলি যখন ছোটো ছোটো ভেতরে মন্দিরগুলো দেখছি, এত সুন্দর লাগছে। আর এত সুন্দরভাবে কারিগরি করা, এত সুন্দর করে পেন্টিং করা, এত সুন্দর একটা কি বলবো, এটা অন্যরকম অনুভূতি। কী বললাম, একটা নিজেদের শহর থেকে অন্য শহরে গিয়ে, অন্য জায়গায় গিয়ে, অন্য মানুষদের সাথে গিয়ে, অন্য কালচারে গিয়ে দেখা, গ্রহণ করা, জানা, কতটা নিজস্বতা, কতটা কি বলবো, কতটা আনন্দময়, সেটা তোমাদেরকে বলে বোঝানো যায় না। আর দেখো এখানে এত বড় একটা পাখির ঘর আছে, কি সুন্দর না। আর তোমরা জানো, আর ও হ্যাঁ, বাইরে যাবে, তোমাকে একটা কথা তো বলাই হয়নি। আমরা যে পুরীর মন্দির, জগন্নাথ মন্দির দর্শন করেছি না, সেই মন্দিরে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ সেখানে না ফোন নিয়ে যাওয়া সম্পূর্ণ বারণ ছিল। ফোন নিয়ে যাওয়া বারণ ছিল, কত কিছু মানে বারণ ছিল। তোমরা জানো, ফোন নিয়ে যাওয়া বারণ ছিল, কোমরে বেল্ট লাগানো বারণ ছিল, ছেঁড়া জিন্স পরা বারণ ছিল, মানে অনেক কিছু বারণ ছিল। হ্যাঁ, তোমাদের পুরীর জগন্নাথ মন্দিরে কোনো দর্শন আমি তোমাদের ভিডিও ক্লিপ করতে পারিনি, তো এর তো কিছু করার নেই। তো তোমরা এই ফাইনালে চলেছি 108টা শিবলিঙ্গ মূর্তির কাছে। বিশ্বাস করো, এক ছাদের তলায় 108টা শিবলিঙ্গ মূর্তি যে থাকতে পারে আমিও কোনোদিনও ভাবিনি। তোমরা দেখেছো তো, এতগুলো ভিডিও করলাম, এক ছাদের তলায় কত কিছু ছিল। তোমরাও কি ভেবেছো এত কিছু দেখতে হবে এক ছাদের তলায়? তা তোমরাও তো তোমরাও দর্শন করে আসো পুরীতে গিয়ে। তো তোমরা কি বলবো, এতটা বাচ্চা কাচ্চাকে নিয়ে এতটা ভিডিও করছে। আর মজার ব্যাপার কি জানো তো, ভিডিও করছে তো, আর আমাকে আবার যাকে সবাই তাড়া দিচ্ছে, চলো 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 করে অন্য জায়গায় যাবো করে। এরপরে কোথায় গেছিলাম সেটা জানতে হলে কিন্তু চ্যানেলটাকে দেখতে হবে, স্কিপ করা যাবে না। আর হ্যাঁ, পুরীর একটা বিশেষত্ব কী জানো তো, পুরীতে না সব পুরীর বাড়িঘর একটা অন্যরকম, মানে আমাদের এখানকার যেমন বাড়িঘর যেরকম, পুরীর বাড়িঘর ঠিক অন্যরকম, জানো তো। আমরা যখন পুরীর মন্দির দর্শন করতে গেছিলাম, পায়ে হেঁটে বাড়িতে এসেছিলাম, মানে এমন পরিস্থিতি হয়েছিল। তো পায়ে হেঁটে আসার পর যে পুরীর আসছিলাম, তো এবার আশেপাশে বাড়িঘরগুলি দেখছিলাম, এত সুন্দর বাড়িঘরটা অন্যরকম। আর সামনে কি সুন্দরভাবে আমরা যেমন আলপনা করি, ওরা কি সুন্দর আলপনার মতো করেছে, লেখা আছে। উড়িয়া ভাষায় তো বুঝতে পারি না, তো আমি তো লেখা বলতে পারিনি, কিন্তু ওখানে খুব মানে কি বলবো, অন্যরকম একটা কালচার, বিশ্বাস করো, দেখার মতো ছিল। তো তোমরা কি ভিডিওটা দেখে আনন্দ পাচ্ছ? কমেন্ট করো তো, যে তোমরা কি ভিডিওটা দেখে কোনো কিছু মানে অনুভব করতে পারছো কিনা, বা
যদি কোনো ভুল হয় সেটা আমাকে কমেন্ট করে বলতে পারো যে তোমার এই জিনিসটা ভুল, ওই জিনিসটা ভুল। আর এখানে দেখো একটা প্রসাদ বিতরণের ঘর আছে, 150 টাকা একটা প্লেট ছিল, আর কি ছিল অতটা খেয়াল করিনি। আর মন্দিরটা পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি তো, অতটা ফোনে অতটা হেঁটিয়ে এসেছি, আমিও প্রথমে খেয়াল করিনি, এখন এডিট করার সময় অতটা দেখছি। আর এই একটার সাথে এত ছোট ছোট একটু একটু অনেক ছোট 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 মন্দির আছে দেখার মতো মন্দির। আর এই হচ্ছে একটা সব থেকে মেন দৃশ্য, আহা অপরূপ দৃশ্য, শ্রীকৃষ্ণের লীলা, কি সুন্দর দোলনায় ঝুলছে তাই না, দেখেও মনটা ভরে গেছে। তো তোমরা ভিডিওটাকে পুরোটা তোমরা মন দিয়ে দেখো, স্কিপ করো না, আরও অনেক কিছু দেওয়া আছে। আর দেখো পাখিদের ঘরগুলো, এখানে যেন মার্কেটও বসে, মানে ছোটোখাটো মার্কেট, কত জিনিস আছে কেনার জন্য। কিন্তু আমরা না কিছু কিনিনি, কারণ খুব তাড়াতাড়ি ছিল বেরোনোর জন্য। এখানে না একটা বিশেষত দেখেছি, রং বেরঙের না মালা কিনতে পাওয়া যায়। কিন্তু এখন তো আমাদের সেই মালা পরা সম্ভব না, বা মালা পরলে ভালো লাগবে না শাড়ির সঙ্গে, কিন্তু আমি আর মালা কিছু কিনিনি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, এরপরে কোথায় যাচ্ছি দেখতে লেগেছে